চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলাল তোমারি নাম, হবে এলাল তোমারি নাম, এই মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি, জানা যায় শরিক হবে তোমার প্রতিবেশী। স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। এই বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জীবন কত অহংকার। এই বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জীবন কত অহংকার। কি হয়েছে আপনার? একটা অ্যান্ড্রয়েড সেট, একটা মোবাইল ভাইজানের হারিয়ে গেছে। আল্লাহর ওয়াস্তে যদি কেউ পেয়ে থাকেন দয়া করে দিয়ে দিবেন। বড় মোবাইল কে পেয়েছেন? ও আপনি টুকিয়ে দেখেন, আর যদি ভাই সাহেব না পান আপনাদের হাতে যদি লাগে দয়া করে দিয়ে দিবেন। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস। হবে এলান তোমারি নাম এই মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। যাদের ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি। ভাই এতক্ষণ মুনাফিকের আলামত চরিত্র ব্যাপারে বললাম। আপনারা যখন আবদার অভিমান করছেন একটা কথা শুনে যান, শেষ কথা। ইসলামের জন্য কতগুলো এরকম পথ আছে। আল্লাহকে খুশি করার জন্য আপনি মিথ্যা বা এরকম কিছু আপনি কৌশল পথ অবলম্বন করতে পারেন যাতে আপনার পাপ হবে না। এরকম আছে কি নাই? অনেকগুলো পথ আছে। যেরকম স্বামীকে খুশি করার জন্য স্ত্রী কোনো কোনো সময় মিথ্যা কথা বলতে পারে, তো সেরকম মিথ্যা না যে কথাটাতে আল্লাহ নারাজ হয়ে যাবে। যেমন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যখন তার স্ত্রীকে নিয়ে যাচ্ছিলেন, জালেমেরা কি করেছিল? ইব্রাহিমের স্ত্রীর ওপরে তারা হামলা করার চেষ্টা করেছিল, ধর্ষণের চেষ্টা করেছিল। ওই জামানাতে একটা সিস্টেম ছিল যে ওই রাস্তা দিয়ে যেই কেউ নারী যাবে, স্বামীকে খুঁটিতে খাম্বাতে বেঁধে ওই নারীর ইজ্জতকে লুণ্ঠন করে নিত। বলুন আস্তাগফিরুল্লাহ। তো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যাচ্ছেন, যখনই ওই লোকেরা এসে তার দিকে হামলা করবে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন,
হাজিহি উখতি, এটা আমার স্ত্রী নয়, এটা আমার বোন। স্ত্রীকে বোন বলেছিলেন। শুধু তাই নয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের হাতে ওই মূর্তিগুলোকে ভেঙে দিয়েছিলেন। সবাই যখন জানতে পারলো, এসে বলছে, ইব্রাহিম, এই বুতগুলোকে, মূর্তিগুলোকে কে ভেঙেছে? ইব্রাহিম বলেছিলেন যে তোমাদের বড় খোদা ভেঙেছে, যার ঘাড়ে কুড়োলটা লটকা আছে ওকে জিজ্ঞাসা করো। আসলে ভেঙেছিলেন কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে কাজ ক্ষেত্রে মিথ্যা কথা বলা যায়, তাহলে ওই রকম মিথ্যা নয় যে মিথ্যা কথা বলতে গেলে আল্লাহ নারাজ হয়ে যাবে, আপনার পাপ হয়ে যাবে। যেদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানাতে অনুষ্ঠান করতো, মেলা লাগতো, তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকেছিল সবাই, ইব্রাহিম তুমি যাবে না? তিনি কি বলেছিলেন? ইন্নী সাকিমুন, আমি অসুস্থ আছি, আমি যাব না। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অসুস্থ ছিলেন না। তার উদ্দেশ্য ছিল কি? সবাই মেলাতে যাবে, আমি বুতখানাতে যাব, আর এদের বুনবুনি ঠান্ডা করে দেব। কুড়ালটাকে নিয়ে এক কোণ থেকে সবকে মারতে মারতে, কার হাত, কার পা, কার নাক, কার চোখ মুখ ভাঙতে ভাঙতে সমস্ত কিছুকে ভেঙে চুরমার করে বড় যে দেব দেবীটা ছিল তার ঘাড়ে কি করলেন? কুড়ালটাকে লটকে দিলেন। ভাইরা আমার, সব এসে বলছে, মান ফাআলা হাযা বিআলিহাতিনা, এই কাজ কে করেছে আমাদের বুতের সাথে, আমাদের রবের সাথে? তখন ইব্রাহিম বলেছিলেন, যাও ওকে জিজ্ঞাসা করো। ভাইরা আমার, সময়ে এরকম কৌশল আপনি পথ অবলম্বন করতে পারেন আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ নবীর জামানাতে একজন বড় কাফির ছিল, সবচেয়ে মালাউন শয়তান। ওর নামটা হচ্ছে কাব বিন আশরাফ, নাকি শেখ? কাব বিন আশরাফ। নামটা কি বললাম? সবাই বলেন কাব বিন আশরাফ। নবীর দুশ্মন, আল্লাহর দুশ্মন। এত পেরেশান করত। এ মামুন, আপনাদের জন্য আমি সময়টাকে বাড়ালাম, আর এরা দেখেন কেমন ভাবে হাল্লা চিল্লা করছে। আপনারা আওয়াজ বন্ধ করেন। তো কাব বিন আশরাফ এত বদমাশ, এত হারামি লোক। আল্লাহর নবী সাহাবীরাকে ডেকে বলছেন, সাহাবীরা তোমরা কেউ আছো? কার বুকের পাটা শক্ত আছে, মায়ের দুধ পান করেছ, বীর যোদ্ধা কাব বিন আশরাফকে মার্ডার করতে পারবে? একার দেখতে ইচ্ছে করে না, একার দেখতে ভালো লাগে না। এর চেহারা দেখতে আমাকে এত বিকট লাগছে, না থাকবে বাঁশ না থাকবে বাঁশরি, একে শেষ করে দিতে হবে। তো কাব বিন আশরাফ কত বড় দামি লোক জানেন? এত দামি দামি পোশাক পরতো, মক্কার মাটিতে সম্ভ্রান্ত বংশের লোক, নাম করা লোক। কে তার সাথে কথা বলে? বুখারী শরীফের রিওয়ায়াত, কাব বিন আশরাফ এত দামি সেন্ট ব্যবহার করত, এত দামি আতর ব্যবহার করত যে মক্কাতে ওইরকম দামি আতর ব্যবহার করার কারো ক্ষমতা ছিল না। যেখান দিয়ে যেত 1 কিলোমিটার দূর থেকে সেন্ট ছুটতো, লোক বুঝতো যে কাব বিন আশরাফ চলে গেল এখন। কিন্তু দয়ার নবী, হায়রে দয়ার নবী, বিনা আতরেই, বিনা সুগন্ধিতে এত সেন্ট ছুটতো, যেখান দিয়ে নবী যেতেন রাস্তাটা সুগন্ধি হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। তো নবীর এটা মুজিজা ছিল না জি ভাই। কিন্তু কাব বিন আশরাফি হারামুদ দাহার মালাউন শয়তান, নবীর দুশ্মন। আল্লাহর নবী বলছেন, কে আছো? এই হারামিকে মার্ডার করতে পারবে কেউ? তখন একজন লোক দাঁড়ালেন, একজন বীর যোদ্ধা দাঁড়ালেন, যার নাম হচ্ছে মুহাম্মদ বিন মাসলামা। দাঁড়ালেন, আল্লাহ রাসূল, আমি তাকে মার্ডার করতে পারবো, তাহলে একটা আপনার কাছে অনুমতি চাই। কি অনুমতি? তো কাব বিন আশরাফকে কেমন করে কথা বলবো, ওর পাশে কেমন করে যাব, এত বড় হিম্মত কার হবে? আচ্ছা ভাই, মমতা দিদির সাথে সবাই কথা বলতে পারবেন?
পারবেন? অথরিটি আছে? আপনাকে সময় লাগবে, আপনাকে সিঁড়ি ধরতে হবে, তাহলে ওর সাথে গিয়ে আপনি কথা বলতে পারবেন। কতগুলো সিকিউরিটি ফোর্স রাখা আছে ভাইরা আমার। তো কাব বিন আশরাফের সাথে কে কথা বলবে? তো মোহাম্মদ ইবনে মাসলামা এবার বলছেন, আল্লাহ নবী, ওকে তো এমনি মার্ডার করতে পারা যাবে না, তাহলে কিছু কৌশল বের করতে হবে যে কথাটার সাথে আমার মিল। কৌশলটা কি? আপনার ব্যাপারে কাব বিন আশরাফের সামনে যাব আর আপনার খেলাফে কিছু কথা বলবো, আপনার খেলাফে ওর কাছে গিয়ে কিছু কথা বলবো। ঠিক আছে, তুমি বলো, যাও, বলতে পারো। এবার মোহাম্মদ ইবনে মাসলামা এবার কাব বিন আশরাফের কাছে এসে বলছেন, ও কাব বিন আশরাফ, সম্ভ্রান্ত ঘরের বংশের লোক, আপনি তো রাজা বাদশাহ মহামান্য মানুষ, আপনার কাছে একটা কথা নিয়ে আসলাম। আমরা যে লোকটার কাছে থাকি, যে লোকটার নাম আপনারা শুনেছেন, লোকটার নাম হলো মোহাম্মদ আব্দুল্লাহর বেটা। লোকটা আমাদের ওপরে এমন জুলুম জিয়াদতি করছে যে এখন আমাদের কাছে কি চাইছে? যাকাত চাইছে, আমাদের কাছে ট্যাক্স চাইছে, আর আমাদের কাছে সাদকা চাইছে, কিছু মাল চাইছে, আমাদের ওপরে জুলুম শুরু করে দিয়েছে। না হলে আমরা এ দেশে আর থাকতে পাবো না। তাই নাকি? তো কেন তোমরা আমার কাছে এসেছো? মোহাম্মদ ইবনে মাসলামা বলছেন, ও কাব বিন আশরাফ, আপনার কাছে কিছু ধন সম্পত্তি আমরা চাইতে এসেছি, আমাদেরকে আপনি দেন, আর কর্জা হিসেবে, ধার হিসেবে আপনাকে আমরা দিয়ে দেব। এই কাব বিন আশরাফ যখন এই লোকটার কথা শুনলো, এ হারামুদ্দাহার, যেই লোকটা হারামি হবে তার মুখ থেকে কোনো সময় ভালো কথা পাওয়া যাবে না। কাব বিন আশরাফ তখন কি বলছে ভালো করে শুনিলেন, ও মোহাম্মদ ইবনে মাসলামা, তুমি শুনে নাও, তোমাকে কিছু দেওয়া যাবে, তোমাকে কিছু আনাজ দেওয়া যাবে, তোমাকে দানা পানি দেওয়া যাবে, একটা শর্তে, তোমরা যদি তোমাদের স্ত্রীগুলো আমার কাছে বন্ধক রাখো, তাহলে তোমাদেরকে কিছু মাল দেওয়া যাবে। কত হারামি দেখেন, কত হারামি! তোমাদের স্ত্রীগুলোকে যদি কটভরনা হিসেবে, বন্দুক হিসেবে রাখো তো রাখা যাবে। আল্লাহর নবীর সাহাবী মোহাম্মদ এবার বলছেন, আল্লাহর নবীর সাহাবী মোহাম্মদ ইবনে মাসলামা বলছেন, ও কাব বিন আশরাফ, আমরা গরিব মানুষ, আমাদের স্ত্রীগুলো আপনার কাছে থাকবে, এটা কেমন কথা? একটা শরমের কথা, লজ্জাজনক কথা, ঠিক কিনা বলেন? আমাদের স্ত্রী আপনার কাছে থাকবে, আপনি তো একটা বড় মানুষ, বড় সম্ভ্রান্ত ঘরের লোক, আপনি রাজা বাদশাহ, এটা করিয়েন না। আমরা কি করব? আমাদের কাছে যে লোহাগুলো আছে, অস্ত্রগুলো আছে, ওই সমস্ত তালোয়ার ঢালগুলো বন্দুক হিসেবে আপনার কাছে রাখবো, আর আপনি আমাদেরকে এর বিনিময়ে কিছু আনাজগুলো আপনি দেন। কি করলেন? ওই কাব বিন আশরাফ নবীর সাহাবী এবার কি করলেন? আবু নাইলা, যেই লোকটি হলো কাব বিন আশরাফের আপন দুধ ভাই। দুধ ভাই কাকে বলেন ভাই বলেন তো? দুধ ভাইকে চিনেন? কাকে দুধ ভাই বলে? একটাই মা, যেই মায়ের আমি দুধ পান করেছি, আর আমার মায়ের যদি এই বাচ্চাটা দুধ পান করে, কিন্তু আমার বাবার ই জন্ম নই, আমার বাবা থেকে হয়নি, কিন্তু আমার মার আমি দুধ পান করেছি, আমার মার দুধ এই বাচ্চাটা পান করেছে, তাহলে এটা আমার দুধ ভাই হয়ে গেল। কি হলো? এটা দুধ ভাই হয়ে গেল। তো কাব বিন আশরাফের ভাই হচ্ছে আবু নাইলা। তাকে সঙ্গে করে কাব বিন আশরাফ বাড়ি গেলেন, আর বাড়ি থেকে এসে কি করলেন? কিছু খঞ্জর, তলোয়ার, হাতিয়ার কিছু নিয়ে আসলেন। নবীকে কিন্তু বলে দিয়েছেন কাব বিন আশরাফ, আল্লাহ রসুল কাম বেঁধে গেছে। কি হয়েছে? কাম বেজে গেছে, হবে কাজ। আমি একটা কৌশল বের করব, কি যে কাব বিন আশরাফ যে এত দামি দামি সেন্ট ব্যবহার করছে, তো যেমন তেমন তো লোক নয়। আমি আপনি যদি একটু ভালো ড্রেস লাগিয়ে থাকি, একটা বাচ্চা ছেলে যদি পার্সে আসে আর আপনার পাশে যদি ঘেঁষতে আসে, তো কি করবেন? ছি 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 ছি, দূরে হট, দূরে হট, দূরে সর, বলে কি বলে না? তো দামি লোকের পাশে তাড়াতাড়ি করে ছাঁটা যায় না। তো কাব বিন আশরাফ কত চালু,
নবীর ব্যাপারে তার কাছে বদনামি করলেন, আবার একটা পদ বের করছেন, কৌশল বের করছেন। কি? আল্লাহর নবী, আমি একটা বুদ্ধি বের করেছি। কাব বিন আশরাফ যে আপনাকে গালি দেয়, আপনার দুশমন, আল্লাহর দুশমন, বড় নেতা, তার মাথায় এত যে দামি সুগন্ধি থাকে, দামি আতর পরে, যে 1 কিলো 2 কিলোমিটার পর্যন্ত আতরে আতর হয়ে যায়, সেন্ট হয়ে যায়। ভাইরা আমার, বন্ধুরে আমার, আমি আপনি যেমন কস্তুরি ব্যবহার করি, ফ্যান্টাসি ব্যবহার করি, হাজরে আসওয়াদ ব্যবহার করি, জান্নাতুল ফেরদাউস করি, 96 ব্যবহার করি, ফার্স্ট লাভ আতর আমরা আপনারা কি করি? অ্যালকোহল ব্যবহার করি, কোবরা ব্যবহার করি। বন্ধুরে আমার, 2 দিন 3 দিন সপ্তাহ দিন পরে সে অনুমতি থাকে না। কিন্তু কাব বিন আশরাফ এত দামি আতর ব্যবহার করতো, সেন্ট ব্যবহার করতো। ভাইরা আমার, বন্ধুরে আমার, কাব বিন আশরাফ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কাব বিন আশরাফকে এমনিতে মারা যাবে না, আমি কি করব? একটা বুদ্ধি বের করতে চাইছি গো রাসূল। আমি তার মাথাটাকে বলবো যে, কাব বিন আশরাফ, আমার মনে একটা বড় শখ যে আপনার মাথাতে যে আপনি তেলটা ব্যবহার করছেন, আপনার মাথাটা একবার আমি সঙ্গে দেখব। আল্লাহ নবী বলছেন, খুব ভালো তুমি বুদ্ধি বের করেছ। এবার কাব বিন আশরাফের কাছে আসলেন মুহাম্মদ ইবনে মাসলামা, আসলেন। আসার পরে এবার রাতে ডাক দিচ্ছেন, কাব বিন আশরাফ, ও নেতা, আপনার সাথে যেটা ওয়াদা ছিল, ওয়াদাটা পূর্ণ করতে আমি এসেছি। যে অস্ত্র শস্ত্র নিয়ে আমি এসেছি, আবু নাইলাকে নিয়ে আমি আপনার দরবারে এসেছি। কাব বিন আশরাফ গভীর রাত্রে যখন ডাক দিয়েছে, তখন কিন্তু কাব বিন আশরাফের স্ত্রী বলছে, স্বামী যান, আপনি এত রাত্রে বের হয়েন না কেন? যে লোকটা আপনাকে ডাকছে, ওর আওয়াজ দিয়ে মনে হচ্ছে, বের হচ্ছে যে খুনি লোকের মতন লোকের আওয়াজ লাগছে। তার আওয়াজটাতে আমি অনুভব করছি যে যেন আপনার রক্ত ঝরছে। আমি বুঝতে পারছি যে তার আওয়াজটা খুন খারাপ আওয়াজ। কতগুলো লোক এরকম আছে ভাই, যে ওর আওয়াজ, তার গর্জন এত ভয় লাগে, শুনে মনে হবে যে মানুষ কেঁপে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্জন ছিল। ভাইরা আমার, বন্ধুরে আমার, কতগুলো মানুষের গলার আওয়াজ এত কর্কশ আওয়াজ, এত গম্ভীর আওয়াজ, একটা খ্যাঁখড় দিতে গেলেও সালা কাপড়ে পেশাবি করে দেবে, এরকম লোক আছে। তো কাব বিন আশরাফের স্ত্রী খুব বুদ্ধিমতী, খুব চালু, এত চতুর চালু, বলছে, স্বামী আপনি যেন না এত রাত্রে। একটা কোনো প্রধানকে যদি কোনো রাত 12টার সময় একটা লোক ডাকতে আসে, তাড়াতাড়ি করে বের হবে? বের হবে? বের হবে না। তার স্ত্রী বলবে, তুমি থামো, তুমি দাঁড়াও, আমি একটু খবর নিয়ে আসছি। কে আছো? হ্যাঁ, আমি অমুক গ্রাম থেকে, আমি এই কাজের জন্য এসেছি। হ্যাঁ ঠিক আছে জি। এই গ্রামটার নাম কি ভাই? পারসুজাপুর থেকে ফজলুর রহমান তোমার সাথে দেখা করতে এসে। ও আচ্ছা আচ্ছা, ও ফজলুর রহমান ভাই, কি ব্যাপার ভাই, এত রাতে তুমি এসেছো? পরিচয় হওয়ার পরে দেখা সাক্ষাৎ, গল্প স্বল্প হয়। তো কাব বিন আশরাফের স্ত্রী বলছে, তুমি যাইও না এত রাত্রে, তোমাকে যে লোকটা ডাকছে তো ওর গলার আওয়াজে মনে হচ্ছে যে খুন ঝরছে, খুন, ভয় লাগছে, তুমি যেও না। হ্যাঁ পাগলি, কি হবে, আমার যে দুধ ভাই আবু নাইলার সাথে আছে। আসলেন, এবার বুদ্ধি বের করেছেন মুহাম্মদ ইবনে মাসলামা, বুদ্ধি বের করেছেন। বলছে, আজকে আপনি কত দামি আতর ব্যবহার করেছেন, আর যে কয়েকজন লোককে সাথে নিয়ে এসেছেন, বুদ্ধি বানিয়ে নিয়ে এসেছেন যে কাব বিন আশরাফকে এমনিতে মার্ডার করা যাবে না, বুদ্ধিতে বের করতে হবে, কাজ নিতে হবে। আরও 2 জন সাহাবাকে নিয়ে এসেছেন। যখন নিচে এসেছে কাব বিন আশরাফ, তখন বলছে, বাদশাহ নামদার, ও নেতা, ও মহামান্য ব্যক্তি, আপনি কত দামি আজকে আপনি আতর মেখেছেন। একটা কথা বলতে চাই, আপনি যদি আমার কথাটা শোনেন, আমার মনে বড় শখ জাগছে যে আপনার মাথাটা সঙ্গে দেখব। কত দামি আতর মেখেছেন, আপনি ঘরে আছেন তো আমার নাকে সুঘ্রাণ আসতে আছে। আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার মাথাটা আমি একবার সঙ্গে দেখব। ঠিক আছে, অসুবিধা নাই, তুমি শুনতে পারো।
এদিকে কিন্তু মুহাম্মদ ইবনে মাসলামা বলে রেখেছে, যখনই আমি মাথাটাকে এইভাবে নেকিয়ে আমি শুনতে যাব, আর যখনই আমি চোখ টিপি দেব, যখনই আমি মাথাটাকে ইশারা দেব, আমি শুনতে শুনতে ও বাদশাহ কাব বিন আশরাফ, উফ কত দামি আতর, কোথা থেকে আপনি পেয়েছেন, এত সুন্দর, আমি আর কোনো জায়গাতে পৃথিবীতে আমি এরকম দামি আতর সেন্ট আমি সঙ্গিনী। বাদশা নামদার ও মহামান্য নেতা, বলুন তো, তারিফ করতে 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 খপ করে কাব বিন আশরাফের মাথার চুলটাকে ধরে নিয়েছেন, আর যখনই ধরে নেওয়া ইশারা দিয়েছেন, ছট করে তলোয়ার দিয়ে একেবারে ঘাড়ের ওপরে মেরে দিয়ে ছট করে দ্বিখণ্ডিত করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরে আমার, দৌড়ে এসে দয়ার নবীকে খবর দিচ্ছেন, নবী গো আমাদের কাজ হয়ে গেছে, আপনার দুশ্মনকে মেরে দিয়েছি, আল্লাহর দুশ্মনকে আমরা মেরে দিয়েছি। তাহলে শরীয়তকে বাঁচার জন্য কোন কোন সময়তে আপনি এমন পথ বের করতে পারেন যাতে আল্লাহ খুশি হয়ে যাবে। মুহাম্মদ ইবনে মাসলামা আল্লাহকে খুশি করলেন, নবীকে খুশি করলেন। ভাইরা আমার, বন্ধুরে আমার, তাহলে এটা নয় যে আমি আপনি এমন কাজ করব যে কাজ করতে গেলে আল্লাহ নারাজ হয়ে যাবে। আপনি একটা যদি গুনাহ করে দেন, আল্লাহর কাছে তওবা করতে হবে। মিথ্যা কথা যদি বলে দেন, তাহলে আপনাকে আল্লাহর কাছে তওবা করতে হবে। তাওবাতান নাসুহা। ভাইরা আমার, এমন কথা করিয়েন না, এমন কথা বলবেন না যে কথাটা আপনি হাসতে হাসতে করলেন আর কেঁদেও আপনার গুনাহটা মাফ হবে না। মা গো তোমার মতো নয় না কেহ, আমায় বুকে টানি, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। মা গো তোমার মতো নয় না কেহ, আমায় বুকে টানি, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। চলে গেলে কোন জায়গায় আমায় নিলানা, পথে পড়ে কাঁদি আমি, নাই যে ঠিকানা। চলে গেলে কোন জায়গায় আমায় নিলানা, পথে পড়ে কাঁদি আমি, নাই যে ঠিকানা। জীবন আমার জায়গা কেমনে একটু ভাবনি, হায়রে মা জননী। মা গো তোমার মতো নয় না কেহ, আমায় বুকে টানি, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। অনাদরে কাটে মা গো আমার জীবন, বাগদোষে রইল আব্বা দূরেতে এখন। অনাদরে কাটে মা গো আমার জীবন, বাগদোষে রইল বাবা বিদেশে এখন। মাগো তুমি জলাই বাবা দুঃখে আমি যেমনি, হায়রে মা জননী। মা গো তোমার মতো লয় না কেহ, আমায় বুকে টানি, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি, হায়রে মা জননী। মা গো
তোমার মতো নয় না কেহ আমায় বুকে টানি আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি চলে গেলে কোনো জায়গায় আমায় নিলানা পথে পড়ে কাঁদি আমি নাই যে ঠিকানা জীবন আমার জায়গা কেমলে একটু ভাবনি হাইরে মা জননী মা গো তোমার মতো নয় না কেহ আমায় বুকে টানি আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি অনাদরে কাটে মাগো আমার জীবন ভাগদোষে রইল বাবা দূরেতে এখন মাগো তুমি বাবা দুঃখে আমি এমনি হাইরে মা জননী মা গো তোমার মতো নয় না কেহ আমায় বুকে টানি আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি হাইরে মা জননী তো ভাইরা আমার অনেকক্ষণ সময় দিলাম পাক্কা 2.5 ঘন্টা হয়ে গেল আমার আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে আমার একটা ছোট্ট আবেদন আপনারা আমার জন্য একটু দোয়া করবেন একটু অসুস্থ আছি আমাকে একটা অসুখ হয়ে গেছে যে অসুখটার নাম হচ্ছে অ্যাপেন্ডিক্স খুব কিন্তু মারাত্মক ডিজিজ খুব খারাপ বেমার 90% লোককে অপারেশন করতে হয় কিন্তু আল্লাহ রসুল বলেছেন লেকুল্লে দাইন দাওয়াউন প্রত্যেকটা বেমারের দাওয়া আছে ওষুধ আছে আল্লাহ যদি দয়া হয় আর আপনাদের যদি দোয়া থাকে তো ইনশাল্লাহ অসুখটা ভালো হয়ে যাবে হবে কি হবে না তো আপনারা একটু প্রাণ খোলা আমার জন্য দোয়া করবেন আমাকে যেহেতু দেখেন এ বয়সে যদি একটা সার্জারি হয় অপারেশন হয় একটা সার্জারি হওয়া মানে একটা মানুষের অর্ধেক জীবন শেষ নাকি মাওলানা বদরুদ্দোজা সাহেব এখন জালসা করে বেড়াচ্ছেন তো 2টা অপারেশন বেশি বক্তব্য রাখার কারণে সিলের গোড়াগুলো ফুলে যাচ্ছেন এই জন্য কতগুলো প্রোগ্রাম ক্যান্সেল করে দিলেন তো এটা আপনাদের কাছে আমার শেষ আবেদন একটু দোয়া করবেন আর বড় আফসোসের বিষয় মা বাবা কবরবাসী হয়ে গেছেন আল্লাহ যেন আমার মা বাবাকে জান্নাতবাসী করেন সকল পৃথিবীর যত মা বাবা আছেন সকলের মা বাবার জন্য দোয়া করি আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা সবাই দোয়াটা পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা আল্লাহ সকলের মাতা পিতাকে তুমি জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দাও রব্বুল আলামিন তুমি কবরকে প্রশস্ত করে দাও রব্বুল আলামিন যত মানুষ পৃথিবীতে বেঁচে আছে আল্লাহ সকলকে তুমি শারীরিক অবস্থা ভালো রাখো সুস্থতা দান করো আল্লাহ বড় বড় বিপদ আপদ থেকে আল্লাহ তুমি হেফাজত করো সকলে আল্লাহুম্মা আমিন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এই আজকের জালসার আয়োজন যিনারা করেছিলেন বিশেষ করে আমার জেরাত আলী ভাই সাহেব আর যুবকবৃন্দ এবং অত্র এই জলসার কমিটি বৃন্দর জন্য ছোট বড় বয়স্ক সকলের জন্য যেনারা হাড় ভাঙা পরিশ্রম দিয়ে টাকা পয়সা মেহনত দিয়ে যেনারা জলসার আয়োজন করেছেন আল্লাহ রব্বুল আলামিন যেন সকলকে কবুল করে নেন সকলে আল্লাহুম্মা আমিন আল্লাহ কিয়ামতের দিন যেন নাজাতের ওসিলা বানিয়ে দেন আল্লাহ রব্বুল আলামিন সকলের পাপ রাশিকে তুমি ক্ষমা করে দাও ঈমানি জজবাকে তুমি বাড়িয়ে দাও আল্লাহ পারসুজাপুর গ্রামবাসীর সকলকে আল্লাহ তুমি 5 ওয়াক্তের নামাজি বানিয়ে দাও সম্মানিত সুধী মণ্ডলী আপনাদের কাছে আমি শেষ কথা বলে যাই জালসা শুনে লাভ নাই জালসা করেও লাভ নাই লাভ হবে এ শর্তে যে আপনাকে নামাজ পড়তে হবে তাবলিগি জালসা কেন আরও যদি কিছু করেন নামাজ না পড়েন তাহলে এই জালসাটা করা আপনার জন্য জাহান্নামে যাওয়ার আর একটা কারণ দাঁড় হয়ে যাবে সম্মানিত সুধী মণ্ডলী আপনারা জালসা করলেন ভালো কথা নামাজ পড়েন যে যে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা হলো আপনারা মা বোন শুনলেন আমল করার চেষ্টা করবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন
পরিপূর্ণভাবে আমল করা তৌফিক দেন সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। তাহলে ছেড়ে দিই নাকি? ছেড়ে দিই, অনেক খেয়াল হয়। কই জেরাদারি ভাই কই আছে? আচ্ছা, আর সামনে এসেন তাহলে তো ভালো লাগবে। আমি ভাবছি তো আপনি চলে গেছেন। আচ্ছা, একটা গাজাল বলে দেবো, দিয়ে ছেড়ে দেবো। হ্যাঁ, তারপর আপনারা চলবেন। হ্যাঁ, অনেকক্ষণ বললাম যে। তো একটা রোমান্টিক তাহলে একটা গাজাল শুনিয়ে দিই নাকি?